আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাক। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। সবাইকে রমজান মোবারক। আর এটা রমজানের ভিডিওই। আর এবার বাজারটা অনেক দেরি করে করছি, যাই হোক সময়ের অভাবে বাজারটাও একদম দেরি করে করছি। সবসময় প্রতি বছরেই আল্লাহর বাসায় আমি রোজার আগেই করি, কিন্তু এবার কেন জানি আমার একটা মিস্টেক হয়ে গেছে, বাজারগুলো একটু দেরি হয়ে গেছে করতে। যাই হোক, যে কোনো ঝামেলার জন্য দেরি হয়ে গেছে। তারপর আমি এখানে মাছের বাজারটা করতেই পারি নাই। ফ্রিজে যে মাছগুলো না আছে আগে, সেই মাছগুলো নেই খাইয়ে শেষ করছি। যাই হোক, আর কোনো মাছ নাই। আর এখন একদম মাছ, আর আজকে হয়েছে কয় তারিখ? আর এই মাসে মনে করেন ২৮ মাস, ফেব্রুয়ারি মাস। যাই হোক, এই মাছ কিনবো ১-২ তারিখে। আর মাছ কিনতে গেলে অনেক দূরে যাইতে হয়। আমি অনেক দূরে থেকে বাজার করি। যাই হোক, এই মুরগি কিনলাম, আর এবার অনেক মুরগি কিনছি। এখানে আমি কক মুরগি কিনছি ৫ কেজি, ৫.৫ কেজির মতন। তারপরে সাদা মুরগি কিনছি ৮ কেজির মতন। যাই হোক, সাদাটা মুরগি কিনি আমি রোজার মধ্যে। আমি একটু ফ্রাই-ট্রাই খাই, চাপ-ঠাপ, গ্রেভি-টেভি খাই। যখন যেইটা আমার মন চায় সেটাই খাই। আর যাই হোক, এই মুরগি কিনছি। আরও আমি ২-৩টা মুরগি কিনবো, সেটার জন্য আলাদা চিকেন ফ্রাইয়ের জন্য। যাই হোক, এখানে কক মুরগি এনে ৫ কেজি, তো আমি ৪ টা ভাগ করে থুইছি। আর এখানে অনেকগুলান গিলা কলিজা হইছে। সেই গিলা কলিজাগুলান আমি তাড়াতাড়ি একসাথে ভুনা করে ফেলাবো। তারপরে হইছে গিলা কলিজা ফ্রিজে রাইখে দিলে পরে আর কলিজা ভাল লাগে না। সেই কলিজাটা, সাদা মুরগির কলিজাটা টাটকা, টাটকা ভুনা করলেই খাওয়া হয়ে যায়, ভাল লাগে। যাই হোক, তারপর রোজার জন্য আমি ছোলা বুট কিনলাম। বেসন ফ্রিজে ডিপে ভাঙ্গানো আছে ১ কেজির মতন, ওইটাই হয়ে যাবে। আর আমি তো সবসময় বলি ইফতারিগুলান আমি প্রতিদিন খাই না। কারণ পিঁয়াজুটা আমার প্রতিদিন খাইতে হয়, আর বুটটা মাঝে, মাঝে মুড়ি মাখাইয়া খাই। আর অনেক সময় আছে বুটটা আমি সালাদ দিয়ে খাই, মুড়ির সাথেও খাই না। যখন যা আমার মুখে ভাল লাগে। আর আমার কিন্তু ইফতারি প্রতিদিন মাখানো ভাল লাগে না। আমি সবসময় বলি রোজার শুরু থেকেই আমার ভাতেই ভাল লাগে। ইফতারের টাইমে আমার ভাত খাইতে অনেক ভাল লাগে। এইজন্য আমি ভাজা-পোড়াটা খুব কম খাই। আর আমার গ্যাস্ট্রিক যেহেতু, একদম বেশি ভাজা-পোড়া খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। কিন্তু পিঁয়াজুটা আল্লাহর ৩০ দিনেই আমি ভাতের সাথে খাবো, এমনি খাবো। আমার পিঁয়াজুটা খুব প্রিয়। আর বেগুনিটা আমার অত পছন্দ না, কিন্তু তারপরও আমি করি। যাই হোক, বানাই বেগুনি। আর বেসনটাও আমি নিজে হাতে বাঙ্গাই নেই। সব ডাল দিয়া, তারপরে পোলার চাল দিয়া, সেইটা আমার কাছে অনেক ভাল লাগে। যাই হোক, বেসন আছে ডিপে, এইজন্য বেসন আর এবছর ভাঙ্গাইলাম না। আমি বেসন তো শুকাইয়া ভাঙ্গাই। আর যাই হোক, এই ডালগুলান এখন ভিজাইয়া ফ্রিজে একদিন থুইয়া দেবো। তারপর আমি পাড়ায় বাইটা নেই, আমি ব্লেন্ডারে করলে সেই পেঁয়াজুটাও আমার কাছে ভালো লাগে না। হাতে বাটা পেঁয়াজও খাইতে অনেক ভাল লাগে। আমি বেশি করে পেঁয়াজ দিয়া একদম মচমচা করে পেঁয়াজুটা ভাজি, একদম মচমচ করে, সেটাই আমার দ্বারা খাইতে ভাল লাগে। যাক, এই রেডি করে থুইলাম। এবছর বাজার খুব কমই করছি, বাজার বেশি করি নাই। কেন প্রতি বছর বাজার করি, সেটাই থাইকা যায়। তারপরে রোজার পরে খাওয়া পরে, এইজন্য কম, কম বাজার করছি। আর যেহেতু ভাতেই পছন্দ, একলা মানুষ খাই, এইজন্য অত ঝামেলা করি না। আর এই ডালেই আমি একদম অনেকদিন খাইতে পারবো আল্লাহ যদি বাঁচায়। এত খাওয়া পাবে না, অনেক ডাল বাটবে কিন্তু অনেক হয়ে যায়। যাক, এই যে বাটতে আছি, পাড়ায় বাইটটা বুইটটা রেডি করবো। আর সবাই কিন্তু কমেন্টে জানাইবেন কে পাড়ায় ডাল বাইটটা পেঁয়াজুটা পছন্দ করেন। আর কে ব্লেন্ডার, যে আলসা মানুষ সে মনে করেন যে ব্লেন্ডারে পছন্দ করে, বাটতে ইচ্ছা হয় না। কিন্তু আমার ওই পাড়ায় বাইটটা খাওয়া অভ্যাস। যেমন জিরা, ধইন্যা বাইটটা খাই, তেমন ডালটাও বাইটটা খাই। কিন্তু অন্য কিছু কিন্তু সব ব্লেন্ডারেই করি। যাক, এখানে রসুন ১ কেজি আমি ব্লেন্ডার করে নেব দেশি। আর এবার আদা রসুনও করা হয় নাই। আদা রসুন আইন্না সব কাইট্টা কুইট্টা সব ঈদের আগে গুছাই থবো। আমি সবসময় ঈদের আগে আদা রসুন আইন্না ২.৫ কেজি করে